আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো বিকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, আর দেখতেই পারতেছেন কতগুলো কাপড় আজকে ধুয়ে দেওয়া হয়েছে। তো এরপরে এই তো একটা চিন্দাই গাছ, তো এটাকে আমরা চিন্দাই বলে থাকি আর কি। তো এই গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো তারপর আমি চলে আসছি একটা মরিচ পাড়ার জন্য আর কি, পাকা মরিচ। তো কেন পেরেছি তারপর অবশ্যই জানাবো। তো এরপর হচ্ছে সন্ধ্যাবেলা, তো এদিকে অনেকগুলো পেঁয়াজ, তো এগুলো কেটে কুটে নিব আর কি, যেহেতু আজকে মেহমান আসবে। তো আম্মা সব কিছু একা একা করাটা খুবই মুশকিল, তাই আমি একটু করে সহযোগিতা করে দিতেছি আর কি। তো এদিকে আমি পেঁয়াজগুলো কেটে কুটে নিতেছি, যাতে করে আম্মারও একটু সহযোগিতা হয়, মানে সব কাজ যাতে একটু তাড়াতাড়ি করে ফেলতে পারে। একা একা সব কিছু করতে গেলে তো অনেক সময়ের ব্যাপার হয়। আর এরপরেই তো ডিম সিদ্ধ করে নিয়েছে, তো এইগুলো আমি ছিলিয়ে দিতেছিলাম আর কি। তো এই তো আমার এই তো ডিম ছিলানো কিন্তু হয়ে গেছে। তো ডিম ছিলানোর পর এরপর চলে আসছি টমেটো কাটতে হবে, যেহেতু টমেটো দিয়ে মাছ বোনা করা হবে। তো সেই কারণে টমেটোগুলো কেটে ফেলবো। আর যেহেতু আজকে বাড়িতে মেহমান আসবে, তো মেহমান বলতে কি আসবে, তো সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন, তো দেখতে থাকেন পুরো ব্লগটি। আর এই তো এইদিকে শসা লেবু, তো এগুলো কাটাকাটি করে ফেলবো আর কি। তো এদিকে আম্মা হাঁস বসিয়ে দিয়েছে আর কি, মানে হাঁস রান্না করবে। তো হাঁস দুটো কার জন্য এনেছিল, তো আজকে অবশ্যই আপনারা বুঝতেই পারবেন যে কার এত পছন্দ এই হাঁস। তো সেই কারণে কিন্তু আনা হয়েছে। তো এইদিকে এই তো হাঁসের মাংসটা যেহেতু বসিয়ে দিবে, তো আমি আম্মাকে বলছিলাম যে আমাকে দেখিয়ে বসিও। তো সেই জন্য আমাকে দেখিয়ে বসিয়ে দিতেছিল আর কি। তো আমি শসা লেবুগুলো ফেলেই তো চলে আসছি এগুলো দেখার জন্য। তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আর যেহেতু হাঁসের মাংস রান্না করবে, তো এটার মধ্যে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো সব কিছুই কিন্তু একটু বেশি বেশি দিলে মানে হাঁস মানে এই তো কী আর বলবো, মানে হাঁসের মাংসের মধ্যে সব মশলা বেশি দিলে টেস্টটা ভালো হয় আর কি। আর এটাতে বেশি দিতে হয়, হাঁস বলেন গরুর মাংস বলেন এগুলোতে। আর এই তো সব কিছু দিয়েও দিতেছে। তো এখানে এই তো মরিচও দিয়ে দিয়েছে, আর মরিচটা একটু বেশি দিলেই ভালো লাগে, কারণ হাঁসটা স্পাইসি হলেই ভালো হয়। তো সেই জন্য মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিল। আর আমরা কিন্তু এতটা জাল খেতে পারি না, মানে যতটুকুই খেতে পারি এতটুকুই দিল আর কি, মানে একদম যে বেশি তাও না। তো এই তো সব মশলা একের পর এক দিয়ে দিয়ে নেড়ে দিতেছে আর কি। আর না নাড়লে তো পেঁয়াজটা পুড়ে যাবে, তো সেই কারণে আর কি একে একে সব কিছু তো আম্মা দিতেছিল আর আমি নাড়তেছিলাম। তো একে একে সব কিছু নাড়া হয়ে দিতেছিল, আর ধাপে ধাপে সব কিছু দিয়ে দিতেছিল। রাঁধুনি, আদা পেস্ট, রসুন, তারপর জিরা, মানে যা যা কিছু দরকার আর কি, মানে একটা মাংসের মধ্যে যা যা কিছু দরকার সব কিছু আর কি একে একে দিয়ে দিতেছিল। আর আমি নাড়তেছিলাম। আর এদিকে আশ্বিন ছাড়াও এসে অনেক কিছু বলতেছিল, সেও চাচ্ছিল আমার সাথে নাড়ার জন্য, তো আমি ওকে দেইনি আর কি, যেহেতু আগুন যে কোনো সময় শরীরে লেগে যেতে পারে। আর ও তো আর বুঝতে পারে না, ছোট মানুষ, তো সেই কারণে আর কি। তো এখন এই তো হাঁসের মাংসটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তো এগুলো ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে দেওয়া হবে আর কি। তো এই তো দিয়ে এখন ডেকে দেওয়া হইতেছে। তো এরপর আমি চলে আসছি শশা কাটতে, তো শশাগুলো কেটে কুটে নিলাম, শসা লেবু তো এগুলো কেটে নিয়েছি আর কি। আর এইদিকে এই তো এসে কিছুক্ষণ পরে এসে দেখতে পেলাম যে হাঁসের মাংসটা প্রায় হয়েই গেছে। তো এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে, আর ভালো একটা স্মেল আসছে। তো এই তো এখন হচ্ছে এরপর আর কি, মানে যে মেহমান আসার কথা, তো উনি তো এসেই গেছেন। তো এই তো দেখে অবশ্যই বুঝতেই পারছেন কে আসছে, আশ্বিন স্যারের বাবা। তো ওর বাবাকে এখানে নাস্তা দেওয়া হয়েছে, পেয়ারা আর কলা আর লেবুর শরবত। সে তো তার বাবাকে পেয়ে ঘুম থেকে উঠে গল্প জড়িয়ে দিল। আর খাবারটার কথা কি বলবো, কলা নিয়ে কলাটা কাটাকাটি করতেছিল কিন্তু খেতেছিল না আর কি। তো ওর বাবা আসার সময় কিছু ফ্রুটস নিয়ে আসছে, তো আমি সেগুলোই খুলে দেখতেছিলাম যে কি কি নিয়ে আসছে। তো এইগুলো এই তো আমি এখন একটা ঝুড়ি নিয়েছি, তো এটার মধ্যে রেখে দিব, যেহেতু পলিথিনে থাকলে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি ঝুড়িতে এগুলো রেখে দিতেছিলাম আর কি। তো এখানে ওর বাবা কিছু কমলা আর আপেল নিয়ে আসছে, তো এগুলো আমি রেখে দিতেছি আর কি। আর এই কমলাগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি ছিল, তো খেতে কিন্তু খুবই ভালো লাগতেছিল, তো আমি খেয়েছি, মানে অনেক ভালো লাগতেছিল। আর এই তো এরপর তো এদিকে আশ্বিন স্যার আমাকে বলতেছিল যে মালটা আনে নাই, মানে ও তো মালটাটাই খেতে পছন্দ করে, এগুলো ও খেতে চায় না আর কি। তো সেই জন্য এ বলতেছিল, আর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল ওর বাবা আসতে আসতে, তো সেই জন্য মানে যা পেয়েছে তাই নিয়ে আসছে আর কি। তো এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে, প্রায় 9টার কাছাকাছি,
তো এখন যে এদিকে যেহেতু গ্রাম, তো গ্রামে কিন্তু এত রাত পর্যন্ত দোকানপাট খোলা থাকে না আর কি। তো এরপর বন্ধই করে দেই। তো এই তো এখন আপেলগুলো রেখে দিতেছি। আর আপেলগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই তো আপেলের যে কাভারটা, মানে এটা দিয়ে ছোটোবেলাতে কত খেলা করছি আর কত খেলছি, আর এইগুলো জমিয়ে জমিয়ে অনেক কিছু করেছি। তো এখন তো এগুলো মানে এরকম, মানে ছোটোবেলার মতো এরকম ফিলটা হয় না আর কি। তো এখন তো আর এগুলো রাখি না, ফেলে দেই। তো এটা দেখে আমি সেই কথাটাই আশ্বিন স্যারের বাবাকে বলতেছিলাম যে এগুলো দিয়ে একসময় কত খেলছি, কত কিছু করেছি। তো এই তো আর এখন আমার মেয়ে খেলে আর কি। তো এই তো এইদিকে এগুলো রাখার পরে তো আমার মেয়ে একটা হিজাব নিয়েছে। তো আমার হিজাব আর আমার মানে ওর চুড়ি আর কি, চুড়ি পরে ও হাঁটতেছিল, আর ওর নানুমণিকে অনেক কিছু বলতেছিল, কি যেন শোনাইতেছিল। আর এইদিকে তো যেহেতু এখন টেবিলে খাবারও দিয়ে দিয়েছে, তো বলতেছিল যে এইখানে কে কে খাবে, তার নানা ভাই খাবে, বাবা খাবে, মা খাবে, এরকমই বলতেছিল আর কি। তো অলরেডি টেবিলে খাবার কিন্তু সার্ভ করে দেওয়া হয়ে গেছে। তো এই তো এখন খেতে বসবে আর কি। তো এইখানেই তো প্রথমেই তো দেখতেই পারতেছেন হাঁস বোনা, তারপরে এই তো বড় মাছ বোনা করেছে, আর এদিকে ডিম বোনা করেছে, আর সাথে চাপিলা মাছটাও বোনাই করেছে, মানে শুকনো শুকনোই রেখেছে, ঝোল করে নাই। আর সাথে শসা লেবু এগুলো তো আছেই। তো ওর বাবাকে ডেকে নিলাম, তো ওর বাবাও খেতে বসে গেছে আর কি। তো এই তো, তো যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আর করি নাই আর কি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।